আজকে নিয়ে আসলাম আলুর দমের রেসিপি। গরম তেলের মধ্যে ডুমু ডুমু করে কেটে রাখা আলুগুলো ছেড়ে দিলাম, তারপরে দিলাম নুন আর হলুদ দিয়ে আলুগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। আলু ভাজা কমপ্লিট, এবারে উঠিয়ে নিচ্ছি। এবারে ওই ভাজা তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, জিরা, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, আদা রসুন বাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে মশলাটাকে একদম ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছেড়ে আসছে। মশলা থেকে তেল ছেড়ে এসে হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, নুন, মিষ্টি দিয়ে একটুখানি জল দিয়ে ভালো করে আবার মশলাটাকে কষাবো যতক্ষণ না আরও তেল ছাড়ছে। মশলা থেকে তেল ছেড়ে এসছে, ভেজে রাখা আলুগুলোকে ছেড়ে দিলাম, দিয়ে আবার মশলার সঙ্গে কষাতে থাকবো। মশলার সঙ্গে আলু কষে এসছে, এবারে গরম জল দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য ফুটিয়ে নেব। আলুটা কিন্তু আমার ভাজাতে অনেকটাই সিদ্ধ হয়ে গেছিলো, তাই বেশিক্ষণ লাগবে না। আলুর দম কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে, আলুও সিদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কালারটাও সুন্দর এসছে। উপর থেকে একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলে পরেই আমার আলুর দম রেডি। রেসিপিটি কেমন লাগলো জানাতে ভুলবেন না।